ও তো পলিটিক্স করতে চলে গেছে, আমার এখনো মানে নামই মনে পড়ছে না। সায়নীর এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিল। এখানে একটা দারুণ ছবিও সুন্দর, ওই মানে মিষ্টি দেখতে তো গোলমুখ। এবারে দেখলাম ব্র্যান্ড অ্যাম্বাসেডার ওর মুখের জায়গায় বাঁশের ছবি দিয়ে দিয়েছে। কি হয় মানুষের। বন্ধুকে ফোন করে রাত্রেবেলা হঠাৎ মিট। আমি কুলফিকে তো দাঁড়িয়েছি, তারপর শুনলাম যে এই জায়গাটা তো ভীষণ পরিচিত তার জন্য। ঘোষ মহাশয়া করেছেন এবং কর্ম করেছি আমি দিনের পর দিন ওদের সাথে। কি করেছে? এখনো পুরো মেয়ের সাথে আমি ইনফ্যাক্ট করেছি, এত কিছু করেছি, কেউ বলতে পারবে না। আমি কাউকে কনফার্ম করেছি। আমাদের মধ্যে আসলে বাঙালির মধ্যে একটা ব্যাপার আছে, বাঙালি রাজনীতিবিদদের মধ্যে ব্যাপার আছে, ডিভোর্স করলে একজনকে দিয়ে একজনকে খোঁজা মারা যায়। উঠে উঠে আমরা দেখিয়ে দেবো সারা জীবন বন্ধু হিসেবে থাকা যায়, সারা জীবন। কেন্দুয়া শান্তি সংঘ ফ্রিতে প্রচার করলাম, কারণ প্রত্যেক বছর এখানে তো সায়নীর মুখ থাকে, আসতেই ভয় লাগে, এতগুলো গার্ড বাবা। তবে পুজো আপনাদের দারুণ এটা হয়। ভুল কথা, এটা সবার পুজো, সবার মুখ থাকার কথা। এটা ভুল কিন্তু কথা। ছিল তো আরেকজনের নিজেদের 3 বছর মধ্যে, পরে দিস ইজ দ্য ফার্স্ট লাইভ ইউ হ্যাভ শেয়ার্ড। মানে 3 বছরের থেকে বড় কথা হচ্ছে বন্ধুত্ব অটুট রাখুন। ঝামেলা ঝঞ্ঝাট থাকবে, বন্ধুত্ব অটুট রাখুন বলেছিলাম আমি ওকে। সায়নী ঘোষের দল হাঁটতেই সায়নীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ছুড়লেন জিতু কামাল। জিতু কামাল বলে, একটা সময় যখন সায়নী এমপি পদে ছিল, টিএমসির এত জোর ছিল, তখন আমাকে এখানে আসতে দেয়া হতো না। আমার ডিভোর্স নিয়ে নানান রকম নোংরা মন্তব্য করেছে, ইভেন আমার ছবি নামিয়ে দেয়া হয়েছে, সব করে দেয়া হয়েছে, ছবি চালাতে দেয়া হয়নি। সায়নী ঘোষ, এখন দেখো কেমন লাগে। নিজের কেরিয়ার যখন ধ্বংস হয়ে গেল তখন তুমি হাড়ে হাড়ে বুঝতে পারছো। এখন তো তোমাকে এমপির জায়গায় মানুষ নোংরা নোংরা নামে ডাকে। লাগাও সায়নী, লাগাও। তোমার স্লোগান এখন তোমার ওপরেই অ্যাটাক করছে। এভাবেই জিতু কামাল এবার সায়নীকে ধুয়ে দিলেন।